আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার বলে জানান শিক্ষা উপদেষ্টা CR আবরার। সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বানও তার। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছে চ্যালেঞ্জ থাকলেও সহজই হয়েছে প্রশ্নপত্র। আদিত্য মামুনের রিপোর্ট। দেশব্যাপী একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গেলবারের চেয়ে প্রায় 1 লাখ কম শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের উচ্চ মাধ্যমিকে। 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,970 জন পরীক্ষা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে 3,800 কেন্দ্রে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় পরীক্ষা। সন্তানদের প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। পড়ালেখা করছে, কমন পড়লে বোঝা যাবে যে না সিলেবাসটা তাদের সহনীয় ছিল। টিচাররাও খুব গাইড করছে এবং আমরা যারা গার্ডিয়ান তারাও সব রকমের সহযোগিতা করছি। আমার আম্মু আমাকে নিয়ে আসছিল, এখন আমার ছেলেকে নিয়ে আসছে, আবার আমার আম্মু আমার সামনে আসছে তার নাতির জন্য। টানা পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি কারো কারো। যে পরীক্ষাগুলোতে গ্যাপ নাই, এগুলোতে যদি একটু গ্যাপের অপশন থাকতো তাহলেও ক্যান্ডিডেটদের ভালো হতো। বিশ্বের অনেক কান্ট্রিতে যখন জাতীয় পর্যায়ে কোনো পরীক্ষা হয় তখন গভর্নমেন্ট হলিডে ঘোষণা করে। প্রথম দিন একটা হলিডে দিলে আমাদের ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে। প্রশ্ন ফাঁস রোধে সরকার সক্রিয় আছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস কিংবা ফাঁসের গুজব রটনাকারীদের নিবৃত্ত থাকার আহ্বান জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি। নানাবিধ চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ তার। সময় মতোই ফলাফল দেয়া হবে বলেও জানান তিনি। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, এ সবই চ্যালেঞ্জ এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। 2 মাসের ভিতরে ফলাফল দেওয়ার একটা রেওয়াজ আছে, যদি রেয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা মিটে চালিয়ে দেওয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নির্দিষ্টভাবে সেটা ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলতে হবে, তবে বিবেচনার মধ্যে সেটা ছিল। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কমন ছিল আর স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন, সবকিছু মিলে এবার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো হয়েছে। কি দিব, কি কোশ্চেন হবে, অনেক নার্ভাস ছিলাম। পা কাঁপছিল, হাঁটু কাঁপছিল, তো আলহামদুলিল্লাহ এক্সামটা ভালো হয়েছে। প্রশ্নটা আসলো তখন মনে হলো ওয়াও অনেক কমন পড়েছে, আমি তখন পারবো লিখতে। সাথে সাথে করে দাগে নিলাম এবং সিকিউর দেখার সাথে আমার তো মন খুবই ভালো লেগেছে। ঘন্টার সাথে মানে পরিচিত না, তো যার কারণে আমাদের এই জিনিসটা নিয়ে একটু সময়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছে। 19 লাখ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত দেশের সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে চলল এসএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের প্রত্যাশা সকল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় মোকাবেলা করে তারা যে প্রস্তুতি নিয়েছিল তারই ফল প্রত্যাশিত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, মতিঝিল, ঢাকা।